পূজা করতে হবে। তার ছেলের নাম ছিল, কি নাম ছিল? মধুসূদন। মধু বলে ডাকে না, মধুসূদনকে কি ডাকে? মধু। তো ব্রাহ্মণ বলছে রাত্রে, মধু কালকে আমার তো পাড়ি আছে, সেবা করতে হবে ঠাকুরের, কিন্তু তুমি তো জানো আমাকে ভিক্ষা করতে যেত, ভিক্ষা না করলে আমার সংসার চলে, তাই মা ভোগ রান্না করে দেবে, তুমি ভোগ লাগাও, ঠিক আছে? আমি তো ভিক্ষা করতে চলে যাব। তো মধুকে বলে ব্রাহ্মণ চলে গেছেন ভিক্ষা করতে। বেলা 11টার সময় ভোগ রেডি, মা ডাকছে মধু ভোগ রেডি, ভোগ লাগাও। মধু মা সাজিয়ে দিয়েছে, ভোগের থালা নিয়ে মন্দিরে ঢুকেছে ভোগ লাগাতে। ভোগ রেখে দিয়েছে। ভোগ রাখার কিরকম ভোগ লাগান? ঘন্টি বাজাতে হবে, মন্ত্র পড়তে হবে না? ও বাচ্চা ছেলে, ও বলছে আমি মন্ত্র জানি না, আমার বাবা বাইরে গেছে, আমাকে বলে গেছে ভোগ লাগাতে, তাই আমি ভোগ লাগাচ্ছি, ঠাকুর তুমি এসে খাও। ওটাকে একটা উড়িয়া ভাষাতে ছন্দেতে বলছে, আসো আলালো খাও খিরি, বাপ যাইছি বাহার গাঁ, মু জানিনি ঠাকুর না। হে আলানা তুমি এসে খাও, আমার বাবা বাইরে গেছে, আমি এসব মন্ত্র জানি না, তো এসে খাও। মনে রাখো না, আসো আলালো খাও খিরি, খিরি মানে পায়েস। আসো, এটা বাংলা বুঝেছে না? আসো আলালো খাও খিরি, বাপো, বাপো মানে পিতা, আমার বাবা গেছে বাইরের গ্রামে ভিক্ষা করতে, বাপো যাইছি বাহার গাঁ, গাঁ মানে গ্রাম, মু জানিনি ঠাকুর নাম, আমি ঠাকুরের মন্ত্র জানি না, তা তুমি এসে খাও। তো এখন ঠাকুর এসে খায় নাকি? ঠাকুর এসে খায়, হ্যাঁ কি না? দেখেছেন? তাহলে আন্দাজে কথা বলি। তো ঠাকুর আসছে না, কিন্তু ও জানে যে ঠাকুর এসে খায়। ও অনেক প্রার্থনা করেছে, আসো না, খাও খাও প্লিজ, আমার মা কত সুন্দর টেস্টি পায়েস বানিয়েছে, আসো না প্লিজ খাও, সে কালকে খেয়েছে, তোমার খিদে লাগেনি? আসো আসো, সরল ভাবে বলি, আসো আসো, আসো না খাও। সে কি, তুমি আসছো না কেন? আমার বাবা ভোগ লাগায়, মা ভোগ লাগায়, খাও। আমার হাতে তুমি খাবে না? কেন খাবে না? বাবা ঘরে নাই তো তোমাকে কে খাওয়াবে? বাবা আমাকে বলে গেছে খাও, আসো প্লিজ, আসো না প্লিজ, ও আদর করে ডেকেই যাচ্ছে, আসো প্লিজ। দেখো তুমি যদি না খাও, আমার বাবা কিন্তু রাগ করবে, মা রাগ করে, মা আমাকে মারবে। হ্যাঁ, তোর বাবা ভোগ লাগায় খায়, তোর রাতে কেন ঠাকুর খেলো না? খাও না প্লিজ, কান্না করা শুরু করে দিল। ও ঠাকুর আসো না প্লিজ, খাও না। ঠাকুর আসতেই না। তখন ওর রাগ হয়ে গেছে। দরজা আগে কিভাবে দরজা বন্ধ হতো? এটা বাটাম বা খিল লাগানো হতো। ও লক্ষ্য করে, এই লাঠি, এই ঠাকুর তুমি খাবে না, মার হাতে আমাকে মার খাওয়া হবে, তার আগে তোমাকে মারবো, লাঠি নিয়ে। যেই লাঠি নিয়ে এসছে, ঠাকুর বসে কেন খাচ্ছে ঠাকুর? কেন? তার বিশ্বাস যে ঠাকুর সবার হাতে খায়, আমরা তো জানি ঠাকুর খায় না। নিয়ে গিয়ে না 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 না, চলো, কত হয়ে গেল? 5 মিনিট হয়ে গেছে না? তা আমরা জানি ঠাকুর খায় না, ঠাকুর খায় না, কিন্তু ও জানে ঠাকুর সবার হাতে খায়, তাই তার উপর বিশ্বাস করে বসে খাচ্ছে। আর যেই ঠাকুর বসে খাচ্ছে, ও লাঠি ছেড়ে দিয়ে আনন্দে বসে দিয়ে, খাও খাও, খুব টেস্টি হয়েছে না, আমার মা কত সুন্দর রান্না করেছে, খাও খাও। সব খাবে, কিন্তু সব খাবে, আদর করে খাওয়া দাওয়া। ঠাকুরও চেটে উঠে খেয়েছে, আর আনন্দে খালি থালা নিয়ে নাচতে নাচতে ঘরে এসছে। ওর উদ্দেশ্য তো সফল হয়ে গেছে, ঠাকুর আমার হাতে। আমার হলে ভয় খেতে হবে, ঠাকুর সব খেয়ে এলেন, আমি কি খাবো? ওর না, ওদের আনন্দে ঘরে এসছে। তখন জিজ্ঞেস করছে, মা জিজ্ঞেস, প্রসাদ কোথায় রে? প্রসাদ? কি প্রসাদ? আরে ঠাকুর যে খেলো, প্রসাদ কোথায়? বলছে, মা ঠাকুর তো সব খেয়ে নিয়েছে। হ্যাঁ, ফালতু। কেন? মাও জানে ঠাকুর খায়, তাই তো নাকি? মাও জানে। তো মা বলছে,
তোর বাবা ভোগ লাগায় প্রসাদ নিয়ে আসে, প্রসাদ কোথায়? বলছে দেখো মা, বিশ্বাস করো ঠাকুর সব খেয়েছে। মা বিশ্বাস করছে না। আচ্ছা তোর কি ভয় লাগলো না ঠাকুরের সামনে বসে খেলি? মা জানে কে খেয়েছে, এর খিদা লেগেছিল খেয়েছে। ঠাকুরের সামনে বসে খেলে একটু ভয় লাগলো না তোর? ও বলছে মা দেখো আমি খাইনি, ঠাকুর খেয়েছে জানো, খেতে চাইছিল না, আমি যখন লাঠি রাখলাম তখন। ও সরল ভাবে বলে যাচ্ছে। মা বিশ্বাস করছে না, করলো না, কিছু করারও নাই। সন্ধ্যার সময় স্বামী ফিরেছেন ভিক্ষা করে, স্বামীকে এক গ্লাস জল দিয়েছে, জল দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে চোখ দিয়ে ঝরঝর করে জল বলছে কাঁদছো কেন? তোমাকে খেতে দেওয়ার মতো ঘরে কিছুই নেই। কেননা এই উড়িষ্যার নিয়ম হচ্ছে, বা আমাদের মেদিনীপুরে ও নিয়ম আছে, যা রান্না হবে পুরোটাই ঠাকুরকে ভোগ লাগে। আমার তো ইস্কন থেকে শিখেছি, রান্না হবে অনেক, ভোগ লাগাবো অল্প অল্প নিয়ে, তারপর আমি মিশিয়ে দেবো। তা আবার মন্দিরের ভোগের থালাটা বড়, যারা আমরা গৃহস্থ এইটুকু থালা, এইটুকু বাটি, ঠাকুরের পেট ভরে বলেন। এমন বাটি কিনেছেন, এমন গ্লাস কিনেছেন, বাটিতে যদি আলু পটলের সবজি হয়, এক আলু পড়বে না হলে পটল, দুটো জিনিস পড়বে। এত ছোট থালা। আমি অনেক বাড়িতে গিয়ে বলছি ওই থালাতে আপনি খান না, কেমন লাগে? কিন্তু উড়িষ্যাতে যে প্রসাদ বিক্রি হচ্ছে আনন্দবাজারে, পুরোটাই ভোগ লাগে, ভোগ ছাড়া একটা জিনিস বিক্রি হয় না। এবং আমাদের গ্রামেও যত মহোৎসব হয়, পুরো হাজার হাজার লোকের রান্না হয়, ঠাকুর ওই যেখানে রান্না মানে রাখা হয়েছে, অন্ন আছে, ডাল আছে, ওখানে ঠাকুর নিজে গিয়ে ওখানে পুরোটাই ভোগ লাগে। আছে কিনা জানি না, মেদিনীপুরে তো আছে, আপনাদের দেশে আছে কিনা, পুরোটা খাবেন, পুরোটা। তো এখানে যা রান্না করেছিল পুরো মা থালাতে দিয়েছে, আর ঠাকুর তো পুরো খেয়ে নিয়েছে, ঘরে তো কিছু নেই। তো স্বামী জিজ্ঞেস করছে কেন আজকে ভোগ লাগাওনি? বলছে হ্যাঁ, রান্না করে মধুকে দিয়ে পাঠিয়েছিলাম, তোমার ছেলে সব খেয়ে নিয়েছে। মার এখনো বিশ্বাস, কে খেয়েছে? তো ছেলে এসে বসছে, ছেলে নিজে বলছে বাবা দেখো আমি খাইনি, তোমার ঠাকুর খেয়েছে। জানো বাবা, অনেক করে ডাকলাম ঠাকুরকে, খাচ্ছিল না, লাঠি নিয়ে এসেছিলাম মারবো বলে, তখন ঠাকুর খেয়েছে। তত সরল ভাবে বলছে। এই তো ব্রাহ্মণ, তো গীতা পাঠ বেদ পাঠ করে, ওর বিশ্বাস আছে ঠাকুরকে যে হৃদয় দিয়ে ডাকে তার ডাক শুনে, এটা হলেও হতে পারে। আর বাচ্চা ছেলে অত ওরা প্যাঁচপোচ কথা বলে না, যেটা হয় সেটাই সরল ভাবে বলে। হ্যাঁ, বাচ্চারা সরল, সরল না? হ্যাঁ, বাচ্চাদের সঙ্গে সাধুরা একটু বেশি কেন সরল। দেখবেন সাধুরা যায় এই বিভিন্ন উৎসব অনুষ্ঠানে ভিক্ষা চাইতে, বাড়ির আপনারা ভিক্ষা দিতে চান না, লুকিয়ে যান, বাচ্চাকে পাঠিয়ে যায়, এ গিয়ে বল বাবা বাড়িতে নেই। আর বাচ্চাকে জিজ্ঞেস করে কিরে গোবিন্দ বাবা কোথায়? বাবা বললো বাবা বাড়িতে নেই। সরল। তো ব্রাহ্মণ চিন্তা করলো এটা হলেও হতে পারে, তবে এর সত্যতা প্রমাণ করতে হবে। কারণ মা এক কথা বলছে, আমার স্ত্রী এক কথা বলছে, ছেলে এক কথা বলছে, সত্যতা কি? তখন তিনি কায়দা করে বললেন মধু তোমার হাতে ঠাকুর খেয়েছে না? হ্যাঁ বাবা, একদম এত টেস্টি, চেটে মুটে সব খেয়েছে, একটুও ছাড়েনি। প্রথমে খাচ্ছিল না, হ্যাঁ আমি লাঠি দেখিয়েছি তখন খেয়েছে। ওর মতো করে, যেহেতু মা সাপোর্ট করছিল না, কে সাপোর্ট করছে? বাবার সামনে আরো ফলাও করে বলছে, খেয়েছে। ঠাকুর খুব আনন্দ করে খেয়েছে। তো বলছে ঠিক আছে, তোমার হাতে ঠাকুর খেয়েছে না, তুমি কালকে আবার ভোগ লাগাবে। কালকে যাদের পালি ছিল তাদের কাছ থেকে চেয়ে নিয়েছে যে কালকে আমরাও ভোগ লাগাবো। তারা খুব খুশি হয়েছে, ঠিক আছে। পরের দিন স্ত্রীকে বলেছে তুমিও আজকে পায়েস রান্না করে দেবে, ঠিক আছে? মধু থাকলো, আমি ভিক্ষা করতে যাচ্ছি। স্ত্রীর কপালে হাত, কালকে উপবাসে গেছে, আজকেও, কালকে মধু খেয়েছে, আজকেও ও দরজা বন্ধ করে। কেন? সে তো সতী নারী, স্বামীর উপরে কথা বলতে পারে না। আমরা এখন না হলে মুখ ঝটে করে সতী নারী, স্বামী যা বলছে।
ঠিক আছে, তো কিছু বলছে না। স্বামী বেরিয়ে গেছে, ভোগ রান্না হয়ে গেছে। মধু, মধু ভোগ রেডি। মধু ছোট ছোট এসে ভোগের থালা নিয়ে গেছে, ভোগ লাগিয়েছে। বাবা কিন্তু যায়নি দূরে। বাবা কোথায়? যেই মধু মন্দিরে ঢুকেছেন, বাবা গেটের কাছে দরজার ফুটে দিয়ে দেখছে মধু কি করে, মধু খায় নাকি ঠাকুর খায় দেখছে। মধু ভোগের থালা রেখে ঠাকুরকে ডাকছে, আসো। মন্ত্রটা মনে আছে? আসো আলালো খাও খিরি, বাপ চাইছি বাহারো, মু জানিনি ঠাকুর। আসো আসো। ঠাকুর আসছে না? কি গো তুমি কালকে গেলে আজকে আসছো না কেন? আসো আসো আসো, খাও, আসো 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 না বলে আবার কান্না শুরু করে। আসো, কালকে খেলে আজকে এরকম খাচ্ছ, আসো 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 আসো। ও আমাকে মার খাওয়াবে তাই না? লাস্ট মন্ত্রটা কি? লাঠি। আবার ছুটে গেছে, লাঠি তুলেছে। যে লাঠি তুলেছে ঠাকুর এসে খাওয়া শুরু করেছে। ঠাকুর খাচ্ছেন, মধু বসে ঠাকুরকে খাওয়াচ্ছেন। খাওয়া কালকের মতো পুরোটা খাবে। হ্যাঁ, খাচ্ছেন খাচ্ছেন। এদিকে বাবা ছিল দরজায়, দরজা খেলে ঢুকেছেন ভিতরে। যে ঠাকুর তুমি যদি সব খেয়ে নাও আমরা খাবো কি? আরে বলতে বলতে ঠাকুর তাড়াহুড়া করে খায়। ওই ঠাকুর তো জানে যে দরজার সামনে কে আছে, বাবা আছে। তাড়াহুড়া করে খাচ্ছিল না, যেই বাবা ঢুকেছে মূর্তি হয়ে দাঁড়িয়ে গেছে। কি তাড়াহুড়া করে খেতে গিয়ে গরম পায়েস ছিল, এইখানে পড়েছে, এখানে ফসকা পড়ে গেছে, হাতে পড়েছে, ফসকা পড়ে গেছে, বুকে পড়ে গেছে। দেখাচ্ছিল পূজারী, আপনার নাকি দেখেছে, সুদর্শন চক্র ধরেছেন, এখানে ফসকা পড়া আছে ঠাকুর। আচ্ছা বলুন তো, গরম পায়েসে পাথর ফসকা পড়ে? যদি কাউকে এই কাহিনী শোনান, তোমাদের আজ গোপী গল্পের মধ্যে আমি নাই, বললেই হলো গরম পায়েসে পাথর ফসকা পড়ে? হ্যাঁ কি না গো? ও তো পাথরের ঠাকুর, ফসকা পড়লো কি করে? কাহিনী বলে দিল হয়ে না। আপনি মনে করছেন পাথর, তাই পাথর। কিন্তু মধু মনে করছিল না পাথর, মধু মনে করছিল স্বয়ং ভগবান। আসো খাও। তাই মধুর কাছে তিনি ছিলেন এইরকম শরীর, যে গরম জিনিস পড়লে ফসকা পড়ে। আপনি মনে করতে পারেন তো পাথর, তাই তিনি পাথর রূপে দাঁড়িয়ে আছে। আমরা পাথরের সামনে যাই, প্রণাম করি, চলি। তা তিনিও পাথরের মতো দাঁড়িয়ে থাকে, যে যেরকমটি অনুভব করবেন সেটাই। তো সেই আলালনাথ ভগবান, আসলে এই ঘটনার দ্বারা একটা জিনিস আমাদের অনুভব করতে হবে। একটা জিনিস বলবো, এই শিশুদের দিয়ে ভোগ লাগাবে, তাদের হাতে খাবে ঠাকুর, কেন তারা সরল। যেরকম বলে দেবেন নিয়ে যাওয়া, ভোগ রাখবে, মন্ত্র বলবে, তার অন্তর থেকে ডেকে খাওয়াবে। আমাদের মাথায় হাজার ঝামেলা ঢুকে আছে। এক জায়গায় ভোগ লাগাচ্ছে, দেখলাম যে মাতাজি, আমি গেছি বাড়িতে, ভোগ লাগাচ্ছে, পর্দা বন্ধ করে ভোগ লাগাচ্ছে। নমা বামনা দেবায় গো বামনাইতে জগদিতা কিছু না। গোবিন্দ স্কুলের গাড়ি চলে আসছে, প্যান্টটা পরে নিয়ে তাদের গোবিন্দ। এদিকে ভোগও লাগাচ্ছেন আর বাচ্চাকে প্যান্ট পরাচ্ছেন, স্কুল পাঠাচ্ছেন। হয় কিনা বলেন? ভোগ লাগাতে গিয়ে মনে পড়লো উনানটা বন্ধ করে নিয়ে, সবজিটা পুড়ে যাবে নাকি। কে আছিস, ও ওভেনটা একটু বন্ধ করে দেয়। ঠাকুর আপনার হাতে কেন? আপনি হাজার ঝামেলা নিয়ে ঢুকেছেন, খাবে কি খাবে? শেষ হয়ে যান। ওদেরকে যেরকম শিখিয়ে দেবেন, সরল মতিতে ভগবান গ্রহণ করেন, যাদের সরল। তো এই আলালনাথের কাহিনী। আর তিনি যে সাক্ষাৎ ভগবান, তারই প্রমাণ দেখিয়েছে। তিনি ভগবানকে যে যেভাবে ডাকেন, সরল মলেন ডাকলে তিনি তার সেবা গ্রহণ করেন। তো সেই পুরী থেকে, এটা হচ্ছে ব্রহ্মগিরি বলে, আলালনাথ বলে সবাই জানে। এর আরেকটা নাম হচ্ছে ব্রহ্মগিরি। জানেন এই জগন্নাথ মন্দিরে জগন্নাথ কে প্রতিষ্ঠা করেছিলেন? ইন্দ্রদম্ন রাজা তো মন্দির বানালেন, মন্দির প্রতিষ্ঠা করেছেন ব্রহ্মা। মন্দির বানিয়ে তিনি ব্রহ্মাকে আনতে গেলেন। ব্রহ্মা যে তার হেলিকপ্টারে করে এসেছিলেন, এইখানে নেমেছিলেন, এখানে টিলার উপরে নেমেছিলেন। এটা ছিল ব্রহ্মার এয়ারপোর্ট।
এইটার জন্য এর নাম হচ্ছে ব্রহ্মগিরি। এখানে নেমে ব্রহ্মা গেলেন পুরীতে। পুরী তো জঙ্গল ছিল, এখন না হয় ট্রেনে বাসে এসে পৌঁছে গেলাম। তো যখন পুরীর আঠান্নাল কাছে পৌঁছালেন, ব্রহ্মা রাস্তা খুঁজে পাচ্ছিলেন না, কোন দিকে যাব। তখন যোগমায়া দেবী, দুর্গা দেবী, তিনি আসলেন। তিনি এসে ব্রহ্মাকে রাস্তা দেখিয়ে নিয়ে গেছেন। সেই দেবী মূর্তি এখনো আছে, তার নাম হচ্ছে বাট মঙ্গলা। আমরা সেদিন আলোচনা করেছিলাম, বাট মানে রাস্তা। তাই সমস্ত গাড়ি যত আসে, কার আসে, বাটমঙ্গলাকে প্রণাম করে তবে পুরীতে ঢুকে। বাটমঙ্গলা দেবীকে অনুসরণ করে তিনি পৌঁছালেন ইন্দ্রদুম্ন সরোবরের কাছে। ওখানে তিনি শত অশ্বমেধ যজ্ঞ করেছেন। যজ্ঞে এত দান দিয়েছেন ব্রাহ্মণদের। গাভী দান করবেন, গাভীকে সবৎসা দুগ্ধবতী গাভী মানে বাছুর সহ দুধ দেওয়া গাই দান করেছিলেন। আর সিং সব সোনা দিয়ে মুড়ে দিয়েছিলেন, খোরগুলো রূপা দিয়ে মুড়েছেন, সুন্দর অলঙ্কৃত করে হাতে জল নিয়ে আচমন করে দিয়েছে। ওই হাতের জলের আচমন আর গাভীর প্রস্রাবে একটা বিশাল তীর্থ তৈরি হয়েছে, যার নাম হচ্ছে ইন্দ্রধনুষ। গাইর প্রস্রাব আর আচমনের জল পবিত্র। আমরা যাবো দর্শন করতে, পালে স্নান করবে। তো সেইখানে যজ্ঞের পরে নরসিংহদেব আবির্ভূত হয়েছে। সেই নরসিংহদেব প্রথম পুরীর জগন্নাথের আগে প্রতিষ্ঠিত হয়েছে। তো সেই নরসিংহদেব আর ইন্দ্রধনুষ সরোবর আর ব্রহ্মা এখান থেকে নেমে গেছে।